ভোলার ইলিশ ঘাটের পাশ দিয়ে প্রতিদিনই যেত রাশেদ। পেশায় সে একজন ফেরি চালক। ছোটবেলা থেকেই নদীর স্রোত, ঢেউ আর নৌকার ইঞ্জিনের শব্দ এগুলো তার জীবনের অংশ ছিল। কিন্তু একটাই কষ্ট তাকে প্রতিদিন তাড়া করত, ফেরি না চললে পুরো দ্বীপ থেমে যায়। একদিন ভোরে নদীতে কুয়াশা নেমে আসে। সেদিন ঢাকাগামী এক যুবতী মাধুরী খুবই চিন্তিত ছিল। তার মাকে হাসপাতালে নিতে হবে, কিন্তু ফেরি চলছে না। রাশেদ তার নিজের ছোট ট্রলারটি দিয়ে ঝুঁকি নিয়ে তাদের নদী পার করে দেয়। এই ছোট সাহায্যটাই ধীরে ধীরে দুজনের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব তৈরি করে। মাধুরীর মা সুস্থ হয়ে বাড়ি ফিরলে মাধুরী বলল, রাশেদ ভাই, আপনি কি জানেন, যদি সত্যি ভোলা বরিশাল সেতু তৈরি হতো তাহলে মানুষ এইভাবে কষ্ট পেত না? রাশেদ হেসে বলল, সেতু হলে তো আমরা ফেরিওয়ালাদের বেকার হয়ে যেতে পারি, তবে মানুষের সুবিধার জন্য হলে সেটাও মন্দ নয়। বছর কেটে গেল, সরকারি জরিপ শুরু হলো, নদী মাপা হলো, সেতুর পাইলিংও পরীক্ষা হলো। নদীর পাড়ে বড় বড় যন্ত্রপাতি দেখে গ্রামের মানুষ বলতো, এইবার বোধহয় সত্যি হচ্ছে। রাশেদও প্রতিদিন কাজ শেষে গিয়ে দাঁড়াতো কাজের জায়গায়। তার চোখে ব্যাপারটা শুধু একটা ব্রিজ ছিল না, ওটা ছিল মাধুরীর মুখে দেখা স্বপ্নের আলো। সেতু যখন দাঁড়ালো, 5 বছর পর একদিন সকালে দেখা গেল মেঘনার বুক চিরে লোহা আর কংক্রিট দিয়ে তৈরি বিশাল সেতুটি দাঁড়িয়ে গেছে। নদীর দুই পার্কে মানুষ হাততালি দিচ্ছে, কেউ কেউ কাঁদছে। রাশেদ নৌকা থামিয়ে সেদিকে তাকিয়ে রইল। এমন সময় মাধুরী এসে পাশে দাঁড়ালো। সে নরম গলায় বলল, রাশেদ ভাই, দেখলেন, আপনার নদী এখন সেতুতে পরিণত হয়েছে। রাশেদ মৃদু হাসল। কিন্তু নদীর গন্ধটা তো এখনও আছে, আর স্মৃতিগুলো। মাধুরী একটু থামল, তারপর বলল, সেতু তো দূরত্ব কমায়, মানুষকে কাছে আনে। আপনি কি ভাবেন আমাদের গল্পও কি দূরত্ব কমাবে? রাশেদ প্রথমবারের মতো তার চোখের দিকে তাকালো। নদীর ওপারে সন্ধ্যার আলো ঝিলমিল করছিল। সেতু যেন দুজনের মাঝে নতুন এক পথ খুলে দিল। সেই দিন সন্ধ্যায় রাশেদ ও মাধুরী হাতে হাত রেখে সেতুর উপর দিয়ে হাঁটল। দূরে জ্বলে উঠছিল বরিশালের আজও, আর ওপারে ভোলার শান্ত নীল আকাশ। নদী নরম সুরে বয়ে যাচ্ছিল, যেন বলছিল, স্বপ্ন সত্যি হয়, শুধু সময় লাগে।